আপনি যদি সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। কেননা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আপনার সূর্যাস্তটা এত সুন্দরভাবে দেখা যায় সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো অনেকে জানেন না আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে কিভাবে যেতে হয়, কোত্থেকে যেতে হয়। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে। তাই সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আপনারা যারা সীতাকুণ্ড বাজার চিনেন, যারা সীতাকুণ্ড বেড়াতে আসবেন তারা সীতাকুণ্ড বাজারে আসবেন। চট্টগ্রাম থেকে গেলে হয়তো বা ঘন্টা দেড়েক লাগবে, আর ঢাকা থেকে আসলে হয়তো 5-6 ঘন্টার রাস্তা। তো ফার্স্টে আপনি চট্টগ্রাম সীতাকুণ্ড বাজারে আসতে পারেন, বা আপনি যদি সীতাকুণ্ড বাজার না আসেন তাহলে আপনি ডাইরেক্ট বাঁশবাড়িয়া যে জায়গাটি আছে সীতাকুণ্ডর একটু পরে সেই জায়গাটিতে আসবেন। চট্টগ্রাম থেকে গেলে আপনার হয়তো 60 টাকা গাড়ি ভাড়া বাস ভাড়া যাবে, আর যদি ঢাকা থেকে আসতে চান তাহলে হয়তো বা 500-600 টাকা আপনার বাস ভাড়া যাবে। তো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আপনি হয়তো বা রিজার্ভও যেতে পারেন বা লোকালও যেতে পারেন। আপনারা যদি 4-5 জনের গ্রুপ আসেন তাহলে হয়তোবা রিজার্ভ নেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। রিজার্ভ হয়তোবা আপনাদের বাঁশবাড়িয়া থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পর্যন্ত 250 থেকে 300 টাকা নিতে পারে, হয়তোবা এর কমও হবে। যদি অটো নেন তাহলে হয়তোবা 150 টাকা যাবে। আর আপনি যদি লোকালে আসেন তাহলে হয়তোবা আপনার বাঁশবাড়িয়া থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত পর্যন্ত 30 টাকা নেবে। তো আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের রাস্তাটা এতটা সুন্দর, এতটা অপরূপ সেটা আসলে বলে বোঝানোর মতো না। এর দুই পাশে সবুজ ঘাস আপনাকে প্রচুর মুগ্ধ করবে, আর এর সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন। তো আসলে রাস্তাটি দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আপনি যদি সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যেতে হবে। এর আশেপাশের যে সৌন্দর্য সেটা আসলে যে কাউকে মুগ্ধ করবে। তো আসলে এই রাস্তার পাশগুলো আমাকে এতটা পরিমাণ মুগ্ধ করছে যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমরা বলতে বলতে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের মেইন পয়েন্টে চলে আসলাম। এখান থেকে আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যাওয়া যাবে। তো এই হচ্ছে আমার সাথে কয়েকজন গ্রুপ আসছিল, এরা আমার সাথে আসলে সীতাকুণ্ড বাজার থেকে একটা গ্রুপ মিলে আমরা আসছিলাম। তো এটা হচ্ছে আশেপাশের ভিউটা, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের আশেপাশে যে ভিউটা আছে সেটা। তো আমি যেই টাইমে গেছিলাম সেটা আসলে বিকাল টাইম ছিল, যার কারণে জোয়ার ছিল না। জোয়ার থাকলে হয়তো বা আপনার এই পুরো পর্যন্ত পানি থাকে। তো আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের মেইন আকর্ষণটা হচ্ছে যে এইটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের মূল আকর্ষণ। যখন জোয়ার আসে তখন আসলে এই রাস্তাটা পানিতে টলমল করে, নড়াচড়া করে। আসলে আমাদের মধ্যে একজন খুবই টায়ার্ড হয়ে এখানেই শুয়ে পড়ছে। তো আসলে এই থেকে দেখেন আমি এখানে বসে আছি, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের ফিল নিচ্ছি। তো আমরা আসলে সময় তাড়া ছিল যার কারণে হয়তো বেশিক্ষণ ওইখানে থাকতে পারি নাই। তা আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে ওইখানে যান বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে, আপনি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের যে সূর্যাস্তটা আছে সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং যদি আপনি পরিবার নিয়ে যান তাহলে আমি মনে করবো আপনার জন্য একটা বেস্ট জায়গা হবে যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। অল্প খরচে অল্প বাজেটে সুন্দর একটা জায়গা। তো সবাইকে অনুরোধ করব যারা চট্টগ্রামে আছেন বা চট্টগ্রাম থেকেও বাইরে আছেন তারা সবাই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আসবেন এবং এখানে এসে আপনাদের সময়গুলো কাটাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।